এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা জিনিস শিখবো, সেটা হলো টু প্লাস ভার্বের আইএনজি। আমরা এমনিতে জানি টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, যেমন টু প্লাস প্রেজেন্ট ফর্ম, ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম হবে। যেরকম আই ওয়ান্ট টু ইট, যা আমি খেতে চাই। এখানে কখনো টু প্লাস ইটিন হবে না। কিন্তু আজকে আমরা এমন একটা জিনিস শিখবো যেখানে টু এর পরে ভার্বের আইএনজি হয় সবসময়। কারণ পরে কোন কোন ভার্বের আইএনজি হবে টু এর পরে, সেটা আমরা আজকে জানবো। প্রথমে এক নম্বরে এটা হলো উইথ এ ভিউ টু। উইথ এ ভিউ টুর পরে ভার্ব প্লাস আইএনজি হবে। উইথ এ ভিউ টু অর্থ হলো, এটার অর্থ জন্য, মানে আমরা বলতে পারি ফরের পরেও আইএনজি হয়, সেরকম উইথ এ ভিউ টুর পরে আইএনজি হবে। যেমন আমরা বলতে পারি যে আই হ্যাভ বিন টু ঢাকা উইথ এ ভিউ টু মিটিং মাই ফ্রেন্ড। আরেকটা শিখলাম, 2 নাম্বার আরেকটা শিখবো হলো লুক ফরওয়ার্ড টু। লুক ফরওয়ার্ড টুর পরে এটাও সেম, ভার্বের পরে আইএনজি হবে। লুক ফরওয়ার্ড টু অর্থ হলো অধীর আগ্রহে তাকিয়ে থাকা। অধীর আগ্রহে তাকিয়ে থাকা। যেরকম উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আই আই এম লুকিং ফরওয়ার্ড টু ওয়াচিং ক্রিকেট। যে আমি অধীর আগ্রহে ক্রিকেট দেখার জন্য তাকিয়ে আছি। তো এখানে লুক ফরওয়ার্ড টু এর পরে ভার্বের আইএনজি হবে। সেরকম উইথ এ ভিউ টুর পরও সেরকম আমরা আরেকটা উদাহরণ দেখি, ইন এডিশন টু। ইন এডিশন টু এর পরও ভার্বে আইএনজি হবে। ইন এডিশন টু অর্থ হলো তাছাড়াও। তো সেক্ষেত্রে আমরা একটু উদাহরণ দেখি, যে আই এম রাইটিং এ লেটার ইন এডিশন টু রিডিং। যে আমি পড়া ছাড়াও আমি এখন একটি চিঠি লিখতেছি। সেরকম আরেকটা আমরা উদাহরণ দিতে পারি। এরকম আরও অনেক কয়েকটা উদাহরণ আছে, তবু এখানে আমরা 3টা শিখলাম। আরেকটা আমরা শিখি 4 নম্বর। 4 নম্বর হলো অ্যাকাস্টম টু।
অ্যাকাস্টম টুর পরে হবে ভার্বের আইএনজি। অ্যাকাস্টম টু এটার অর্থ হইল অভ্যস্ত। এখানে এখানে একটা উদাহরণস্বরূপ আমরা লিখতে পারি যে আই এম অ্যাকাস্টম টু reading I am accustomed to reading a book in the morning. এরকম আমরা চারটা দেখলাম। প্রতিটার আইএন টু এর ক্ষেত্রে আমরা আইএনজি এখানে এটা আইএনজি হবে প্রতিটা টু এর ক্ষেত্রে, চারটা উদাহরণের ক্ষেত্রেই। প্রথমটা হলো আমরা দেখলাম, প্রথমটা উইথ এ ভিউ টু অর্থ জন্য, আই হ্যাভ বিন টু ঢাকা উইথ এ ভিউ টু মিটিং মাই ফ্রেন্ড। তারপর আমরা সেকেন্ডটা দেখলাম লুক ফরওয়ার্ড টু, আমরা উদাহরণস্বরূপ দেখলাম আই এম লুকিং ফরওয়ার্ড টু ওয়াচিং ক্রিকেট। তারপরে আমরা দেখলাম ইন এডিশন টু অর্থ হলো তাছাড়াও, লুকিং ফরওয়ার্ড টু ছিল অধীর আগ্রহে তাকিয়ে থাকা, আর ইন এডিশন টু অর্থ তাছাড়াও, আই এম রাইটিং এ লেটার ইন অডিয়েন্স টু রিডিং। তারপরে আমরা 4 নাম্বারটা দেখি, বিলা জমগানা কি কইতেছিলাম, আই এম অ্যাকাস্টম টু রিডিং এ বুক ইন দ্য মর্নিং। তো 4 নাম্বারে আমরা শিখলাম অ্যাকাস্টম টু এর পরে ভার্বের আইএনজি হয়। তো এভাবে এরকম আরও হয়তো হইতে পারে, সেখানে আমি কয়েকটা উদাহরণ দিয়ে লিখতেছি। এটা হলো বিকাম ইউজ টু, বিকাম অথবা বি ইউজ টুর পরেও আইএনজি বসে। তা আমরা যখন ইংলিশের যে কোনো আমরা সেন্টেন্স আমরা মেকিং যদি করতে চাই, তখন আমরা এরকম অনেক সেন্টেন্স আমরা পাবো, বা আমরা এরকম সেন্টেন্স আমরা লিখতে পারবো। তা আমাদের অনেক প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে বা এসে লেখার ক্ষেত্রে বা যে কোনো এরকম ফ্রি হ্যান্ড রাইটিং লেখার ক্ষেত্রে আমরা এগুলো ইউজ করতে পারবো। তো ঠিক আছে বন্ধুরা, আজকে আমরা এই পর্যন্তই থাক। আমরা 4টে উদাহরণ শিখলাম, টু প্লাস আইএনজি। তারপরে আরেকদিন আবার আরেকটা নিয়ম নিয়ে আবার আমি আসবো আমার চ্যানেলে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে থাকুন। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, আমি সেগুলোর উত্তর দিতে চেষ্টা করব। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।